এরকম বড় বড় চাকা চাকা হয়ে গেছে, অ্যালার্জি উঠে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটু নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি একদম ভালো নেই, ঠিক আছে? তো কেন ভালো নেই কি দেখি সবটা তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে। তো আজ পর্যন্ত কোনো দিন তোমাদের সঙ্গে আমি আমার খারাপ লাগা, দুঃখ, কষ্ট সেরকম কোনো দিনই শেয়ার করিনি। তবে তোমরা যেহেতু আমার মানে পরিবারের হয়ে গেছো, ফ্যামিলির লোক বলা চলে, তোমরা আমার বন্ধু হয়ে গেছো, তাই তোমাদের কাছে কোনো কিছু মানে শেয়ার না করলেই নয়, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ পর্যন্ত তোমাদের সঙ্গে আমার ভালো লাগা, আনন্দ এগুলোই শেয়ার করেছি, ঠিক আছে? তো ভিডিওটাকে স্কিপ করবে না, দেখতে থাকো। তো সকালবেলায় বাবা চিকেন নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে। যেমন রোদ্দুর তেমন বিভৎস গরম বাবা, তার মধ্যে চিকেন একদম ভালো লাগে না খেতে। আমার বাবা তো চিকেন ছাড়া ভাতই খেতে পারে না। আগে আমি চিকেন ছাড়া ভালো লাগতো না কিছু খেতে, এখন আমার বাবা, ঠিক আছে? তো কলপাড়ে যে চিকেন আর চিংড়ি মাছ নিয়ে এসছে, এগুলো এখন ধোয়া বাছা করতে হবে। তো চলো ফটাফট করে নিই। তো সারাদিনে আমি এই অবস্থায় কোনো কাজকর্ম কিচ্ছু করি না, নিজে থেকেও করি না। আর মা কখনো বলেও না যে তুই আমাকে এই কাজটা করে দে, ওই কাজটা করে দে, কখনোই না। তো এই মাছ মাংস নিয়ে আসলে পরে আমি একটু কুটে বেছে ধুয়ে দিই, একটু মশলা করে দিই, যাতে মার একটু আর কি এগিয়ে যায়। কারণ সংসারে আমাদের প্রচুর কাজ, আর আমাদের বাড়িতে মেয়ে মানুষ বলতে আমি ছাড়া মা একাই সংসারে। ধরো আমাদের গরু আছে, ছাগল আছে, তাদের খাবার জোগাড় করতে হয়, ঠিক আছে? তাদেরকে খেতে দিতে হয়, তোলা, আরও সংসারে 3 বার রান্না বান্না, সংসারে আরও মানে পরিষ্কার করে রাখার প্রচুর কাজ। তো সব কাজ মা এখন বর্তমানে একা হাতেই করছে, কারণ আমার শরীরটা তো ভালো চলছে না, ভালো যাচ্ছে না, আর ওই গরমে না শরীরটা পুরো হাঁপসে যাচ্ছে। তো সেই কারণে মা আমাকে কখনো বলেই না, এই যে এসছি এই বাড়ি, কখনো বলে না যে আমাকে কোনো কাজ করে দেখি ভালো মন্দ। তো ওই মাছ মাংস আনলে পরে আমি একটু টুকিটাকি কেটে বেছে ধুয়ে দিই, যাতে মার একটু হলেও এগিয়ে যায়, ঠিক আছে? তো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো কিনা জানি না, শরীরটা আমার ভীষণই খারাপ যাচ্ছে। শরীরটা যেমন খারাপ যাচ্ছে এই গরমে, এই তো বুঝতেই পারছো কেমন রোদ আর কীরকম গরম। গরমের তো পুরো শেষ, টিনের ঘরেই তার রাত্রে থাকা যায় না, তাহলে গরমের সময় এই ও বাড়িতে কী অবস্থা। তো ওই যে আমি চিংড়ি মাছ আর চিকেনটা ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে এখন মিট কেসে রাখবো। ভীষণ বিভৎস গরম, আমি সহ্য করতে পারছি না, সারাক্ষণ ফ্যানের তলায় থাকি। তো এই যে পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি, আর কলপাড়ে বটি রয়েছে, নিয়ে এখন বাগানে যাব, বাগানে বসে বসে মশলা করব। কারণ সংসারে প্রচুর কাজ, আমি সেরকম কিচ্ছু করি না। তো আজকে বাবা মাংস নিয়ে এসছে, মা ওইদিকে হচ্ছে বাগানে জ্বালানি কাটছে, ঠিক আছে? তাই ভাবলাম মাছ মাংসগুলো আমি একটু ধুয়ে দিই আর মশলাটা করে একটু এগিয়ে দিই। এক্ষুনি রান্না বসাবে, কারণ বাবা দুপুরে খাবার খাবে আজকে। এখন হচ্ছে 11টা বাজে, এখনও তোমাদের দাদাভাই সকাল থেকে কল করেনি, অনলাইনেও আসেনি। এইসব নিয়ে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আমার ভীষণ কষ্ট হচ্ছে, বিভৎস গরম। কালকে রাত্রে মানে পরপর এই 3 দিন ভীষণ গরম পড়ছে। ফ্যানের হাওয়া, রাত্রিরে টিন ঠান্ডা হয়ে যায়, তবু রাত্রে ঘুম হয়, কিন্তু এত পরিমাণে গরম পড়ছে ফ্যানের হাওয়ায় কুল হচ্ছে না। তো চলো বাগানের দিকে যাই। বিট্টু আয়, আয়, দৌড়া দৌড়া, কি হলো? বিট্টুরও ভীষণ কষ্ট হচ্ছে। চলো চলো আসো, এইদিকে 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 আয়, আয় বাগানে আয়, এদিকে। ওই পাশ দিয়ে ঘুরে যাচ্ছে। তো চলো ওই বাগানে বসে বসে মশলাগুলো করে ফেলি, মশলাগুলো করব, আর মা স্নান করে কাজকর্ম গুছিয়ে রান্না বসাবে। ওদিকে মা জ্বালানি কাটছে, ঠাকমাও বাগানে রয়েছে, সবাই বাগানে রয়েছে আমাদের বাগানে। তো
এই যে এখন পেঁয়াজ রসুন আর আদা নিয়ে চলে বাগানে। তো এখানে এসে দেখি দেখো মা হচ্ছে বললাম যে খড়ি কাটছে, মানে জ্বালানি কাটছে। আর এখানে দেখো ঠাম্মা বসে বসে শাক বাচ্ছে। কি করবে, গরম মানুষ, মানে কি বলবো, গরমে আমরাই হাঁপসে যাচ্ছি। আর ঠাম্মার কথা কি বলবো, কিছু মনে করো না, আলগা পালগা হয়ে আছে। তো মশলা করা হয়ে গেছে, মশলা করার পরে আমি ঘরে এসেছি। আর মানে ফ্যান ছাড়া আমি কখনো চলতে পারি না, বুঝতেই পারছো যে ফ্যান চলছে সারাক্ষণ। আমি মানে যেদিকে ঘুরবো সেদিকে ফ্যানটাও আমার সঙ্গে ঘোরাতে হয়, না হলে মানে পাগল হয়ে যাব। তো মশলা বাছা হয়ে গেছে, মিক্সারে মশলা বাটলেই হয়ে যায়। আর ওইদিকে মাও রান্না বসিয়ে দেবে, বেশি কিছু রান্না করবে না আজকে, চিকেন আর দেখি কি রান্না করে। আর তোমাদের কাছে আমি যেহেতু আমার ভালো দিকটা শেয়ার করতে পারি, তাহলে খারাপ দিকটা কেন শেয়ার করতে পারবো না। তো শরীরটা আমার ভীষণই খারাপ যাচ্ছে, কেন জানি না। এরকম গরম আমি সত্যি আগে কোনোদিন অনুভব করিনি। ওইদিকে মশলা কোটা হয়ে গেছে, তারপরে যে দুটো আলু নিয়ে এসেছি, আলুগুলো ছুলে মাকে কেটে পিস পিস করে দিই, ঠিক আছে। উফ, আমার যে কি কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ওই যে বললাম বারবার, মানে মনের থেকেই যাচ্ছে না যে এত বীভৎস গরমের আগে পরে আমি কখনো দেখিনি। শরীরটা আমার এত খারাপ যাচ্ছে, এদিকে শারীরিক কষ্ট তো পাচ্ছিই, তারপরে আবার মানসিক টেনশান। এদিকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার 2 দিন হয়ে গেল ঠিকঠাক কথাই হয় না। আজকে তো সকালবেলায় থেকে এখনও কথা হয়নি, মানে কি বলবো, এখনও অনলাইনে আসেনি। আর ও তো অনলাইন ছাড়া আমার সঙ্গে কথাই বলতে পারবে না। তো আমার এতটা মানে টেনশান হচ্ছে, তারপরে শরীরটাও ভালো না। তো গতকাল দাদু হচ্ছে আম নিয়ে এসে দিয়েছিল, তো কালকে একটা খেয়েছিলাম। আর এই যে এখন একটা কাটছি, কারণ গাছ পাকা আম না খেলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি মাকে সব রান্নাবান্নার ওই সব গুছিয়ে দিয়ে এসে আমটা আর কি কাটছি। তো মাকে 2 পিস দেবো আর আমি 2 পিস খাবো, আর হালকা খিদেও পেয়েছে, সেই জন্য আর কি আমটা কাটলাম। আমটা বেশটা বড়। আর এত গরমের মধ্যে তারপরে উঠেছে আবার আমার অ্যালার্জিতে পুরো পাগল হয়ে গেলাম, মানে কি বলবো। ওই ঘামাচি হলে কেমন ফিল হয় জানি না সঠিক, আমার অ্যালার্জিতে পুরো পাগল করে দিয়েছে দেখো, মানে পুরো পাগল হয়ে গেছি আমি অ্যালার্জিতে। তো আমি 2 পিস খেয়ে মাকে 2 পিস দিয়ে আসবো। ওরে বাবারে, এই গরম যে কবে যাবে জানি না, এত খারাপ লাগছে শরীরটা। তারপরে ওই মানুষটার কোনো খোঁজ খবর পাচ্ছি না, কথা বলতে পারছি না, মনটাও ভালো নেই, টেনশান আর ভালো লাগছে না। তো চুলকে পাগল হয়ে গেলাম দেখো। তো এদিকে যে মা রান্না বসিয়ে দিয়েছে, ঘাটকোল রান্না করবে আর এই চিকেন রান্না করবে। এই গরমে আর কত কিছুই বা করবে। মাকে বললাম বেশি কিছু করতে হবে না, 2টো তরকারি করো, আর বেশি কিচ্ছু করতে হবে না। গায়ে অ্যালার্জি উঠে ভরে গেছে, পুরো এরকম বড় বড় চাকা হয়ে গেছে, অ্যালার্জি উঠে পুরো পাগল হয়ে গেছে। তো এই যে বাইরে যেরকম রোদ্দুর বুঝতে পারছো, মানে টিনের ফাঁক দিয়ে কেমন রোদের তাপ, ফ্যানের হাওয়ায় বসে রয়েছি। আর গায়ের কি অবস্থা, সারা হাতে গায়ে আমি হচ্ছে চুনের জল নিয়েছি, কি অবস্থা, সারা গায়ে ভর্তি হয়ে গেছে চুলকে পাগল হয়ে গেলাম। যে করি কিছু বুঝতে পারছি না, যেমন গরম তেমন রোদ্দুর, তারপরে আবার অ্যালার্জি উঠে পুরো ভরে গেছে। এদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে 2 দিন হলো ঠিকঠাক কন্ট্যাক্ট হচ্ছে না, টেনশানে ভালোও লাগছে না, কী যে করবো কিছু বুঝতে পারছি না। চলো পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে, বেশ কিছুক্ষণ পরে শেয়ার করছি। তো এটা হচ্ছে ঘাটকোল রান্না করেছে, যে বলে দেখালাম তখন মা কেটে রেখেছে। আর এটা অনেক রকমের শাক ঘন্ট, ওটা হচ্ছে টক, আর এই যে হচ্ছে চিকেন, আর এই যে চিংড়ি মাছ এনেছিল বাবা, সেগুলো ভেজে রেখেছে, ঠিক আছে। ভাতও রান্না হয়ে গেছে, এই যে ভাত রান্না হয়ে গেছে। তো এখন আমি ভাত খাবো না, ভাত খেতে একদম ভালো লাগছে না, তাই আর কি এই যে মুড়ি নিয়েছি দেখো, থালা বেশ কয়েকটা মুড়ি, তার সব মুড়ি খেতে পারবো কিনা জানি না, নিলাম তো ভাবছি চিকেন দিয়ে মুড়ি খাবো। আমার চিকেন দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। 2 পিস আলু নিয়েছি, ঠিক আছে। বেশি করে ঝোল,
তো মায়ের রান্না হয়ে যাওয়ার পরে মা বললো ভাত খেয়ে নিতে। তো আমার না ভাত খেতে একদম ভালো লাগছে না এই গরমে, তাই আর কি কটা মুচমুচে মুড়ি নিয়েছি, আর 2 পিস আলু, 2 পিস চিকেন, আর একটু ঝোল নিয়েছি। আমার চিকেন ঝোল দিয়ে আলু দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, ঠিক আছে, সেই জন্য আর কি নিয়েছি। তো তোমরা কে বা কারা চিকেন দিয়ে মুড়ি খেতে ভালোবাসো কমেন্টসে জানিও। আর এই গরমের মধ্যে আমার ভাত খেতে ইচ্ছে হলো না। তো এই গরমের মধ্যে আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তোমরা কমেন্টস করো তোমাদের কার বাড়ির কাছে কীরকম কি গরম পড়ছে। আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।